তোমাদের এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে কলেজে ভর্তি হতে কি ডকুমেন্ট লাগবে, কলেজে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কোন কোন তথ্যগুলো দিলে তোমাদের ভেরিফিকেশান কিন্তু ক্যান্সেল হবে না, এবং ফর্ম ফিল আপের সময় কোন কোন তথ্যগুলো দিয়েছিলে অনেকের মনে নেই। আরও একবার আজকের এই ভিডিওতে বলে দেবো। আর এটা বলবো যে যদি তোমরা ফর্ম ফিল আপের সময় যে তথ্যগুলো দিয়েছিলে সেগুলো ভেরিফিকেশানে যারা যারা নিয়ে গিয়েছিলে এবং মেলেনি তাদের কিন্তু ভেরিফিকেশান ক্যান্সেল হয়েছে। সেকেন্ড, এখন মপ আপ রাউন্ড শুরু হবে 8 তারিখ থেকে অগস্ট মাসে। তো এইবার যখন মপ আপ রাউন্ড শুরু হবে তখন কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। অনেকে ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্ট বা তথ্যগুলো দেবে সেগুলো কি বলবো, এবং তার পাশাপাশি তখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন তোমরা কলেজে কোন কোন তথ্যগুলো নিয়ে যাবে সেটাও বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, কলেজে ভর্তি ডকুমেন্ট ভেরিফিকেশান কী লাগবে লাস্ট ডেট দেখে নাও। তো বন্ধুরা, কলেজে ভর্তির ফাইনাল স্টেপগুলো কিন্তু তোমাদের হয়ে গেছে এবং মপ আপ রাউন্ড শুরু হবে। তো মপ আপ রাউন্ডের সময় কলেজে ভর্তিতে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং সেটাই ভেরিফিকেশানের ক্ষেত্রে নিয়ে যাবে। তো অবশ্যই বলি, তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে কলেজে, তার যে ফর্ম সেই ফর্মের কিন্তু প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট সবার প্রথমে নেবে। আমি টিক মেরে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট নেবে। কলেজে ভর্তি হবে যখন, পেমেন্ট করবে যখন, অর্থাৎ মপ আপ রাউন্ডের পর, সেই পেমেন্টের ফি রসিদটা প্রিন্ট আউট করে নেবে, জেরক্স করে নেবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট নেবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবে, অ্যাডমিট কার্ড নেবে। তাহলে এইচএস এর মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড নেবে, মানে রেজাল্ট ও অ্যাডমিট কার্ড। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি তোমাদের কারো থাকে সেটা নেবে। আর প্রতিবন্ধকতা সার্টিফিকেট যদি কেউ থাকে, প্রতিবন্ধকতা হও, তো তোমরা কিন্তু নেবে। এর পাশাপাশি কিন্তু আধার কার্ড নিতে পারো, নেবে পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে যে ডকুমেন্ট সেন্ট্রালাইজ পোর্টালে আপলোড করেছিলে সেই ডকুমেন্টটি নেবে, আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি। তো তোমাদের এইগুলো নিয়ে কলেজে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে যেতে হবে মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপের পর যখন ভেরিফিকেশান হবে, ঠিক এই ডকুমেন্টগুলোই ভেরিফিকেশানের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলো তোমাদের কিন্তু কলেজে নিয়ে যেতে হবে। তাই এগুলো কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে। এবার বলে দিই যে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু প্রথম দফার যে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, মেরিট লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, ফার্স্ট ফেজে সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার WBCAP পোর্টালে নেক্সট মপ আপ রাউন্ড শুরু হবে। কি বললাম? নেক্সট মপ আপ রাউন্ড, এবং শুরু হবে কবে? 8ই অগস্ট থেকে। 8ই অগস্ট থেকে কিন্তু শুরু হবে এই যে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডকে কিন্তু তোমরা খেয়াল করবে। এখানে ফর্ম ফিল আপ করবে যারা তাদের কিন্তু আবার ভেরিফিকেশান আছে আগস্ট মাসের 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আশা করছি। তো তারা কিন্তু তখন গিয়ে ভেরিফিকেশান করবে। ডকুমেন্টগুলো কী লাগবে তোমাদের ফর্ম ফিল আপের সময় এবং তোমাদের ভর্তির সময় বা ভেরিফিকেশানের সময় সেগুলো বলে দিলাম। কলেজের বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমরা সমস্তটাই বুঝে গিয়েছো যে কী তথ্য লাগতে পারে। তো আজকের মতো এইটুকু ইনফরমেশন দিয়ে তোমার থেকে বিদায় নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো তোমরা সকলেই লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।